আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন অবশ্যই। তো আমি দেশের গরিব ঘরের একটা মেয়ে ছিলাম। আমার বাবা কৃষিকাজ করতো। তো যাই হোক, আমি দেশে থেকে আমার বাবা মা অনেকটাই আদরের মেয়ে ছিলাম। তো আমরা ভাই বোন টাকার জন্য লেখাপড়া করতে পারি নাই, তেমন একটা খুব কম করছি। তো যখন আমার বাবার বাসায় ছিলাম আমি বাংলাদেশে, তখন আমার বাবার সাথে প্রত্যেকটা আমি কাজ করে তার সাথে সহযোগিতা করছি। তার খেতে গেছে, তার সাথে আমি গেছি, প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি তার পাশে ছিলাম একটা ছেলের মতো। তখন আমার চাচারা সবাই বলতো যে ভাই, এটা তোমার মেয়ে না, ছেলে। তো আমার বাবা যখন কাজ করতো, তো বাবার কষ্টগুলো আমার ভালো লাগতো না। তো আমি সাথে সাথে যাইতাম। আমি মেয়ে, নাঙ্গল ধরেছি, কোদাল ধরেছি, বাবার সাথে অনেকটাই কাজ করেছি। আমার মা ছিল আমার জান, আমার কলিজা। তো আমার মা 5 বছর হবে মারা গেছে। তো বাবা বাংলাদেশে আছে। তো দেখতেছি আমার বাবা কুলাইতে পারতেছে না, একা সংসারটা সামাল দিতে পারতেছে না। তো আমার ভাই আছে ছোট একটা, তো সে কাজের কোনো প্রতিষ্ঠানে যেতে পারেনি। তো এই কারণে আমি বাংলাদেশ থেকে প্রবাসী এসেছি। আজকে দীর্ঘ 6 বছর হবে। তো আমি আল্লাহ রহমতে অনেকটাই এগিয়ে গিয়েছি। আমার বাবার পাশে দাঁড়ানোর জন্য আমি অনেকটাই সামনের দিকে এগিয়েছি। যদি আপনাদের দোয়া থাকে, আলহামদুলিল্লাহ আবারও আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো আপনারা যেন সবসময় আমার জন্য দোয়া করবেন। আমার বাবা যখন বাসায় ছিলাম, অনেক কিছুই আমি এখন মিস করি, আমার বাবার অনেক কিছু মিস করি। যখন বাজারে যেত, আমাকে বলতো যে মা, তুমি কোনটা খেতে ভালোবাসো, আমি সেটা নিয়ে আসবো তোমার জন্য। আর বর্তমানে এখন জানি না সবাইকে কেমন আছে ওই কম বেশি একটু যোগাযোগ করি। তা এখন কষ্ট হয় বাংলাদেশে আমার প্রিয় মানুষদের জন্য, বাংলাদেশে আমার বাবা মার জন্য, আমার ভাই বোনেদের জন্য, সবার জন্য আমার খুব কষ্ট হয়। তো আমি প্রবাসে এসেছি অনেকটাই কষ্টে, অনেকটাই দুঃখে। আমি যখন বাংলাদেশে ছিলাম, আমার বিয়ে হয়েছিল। তো একটা মানুষকে বিশেষ করে আমি সম্পর্ক করে তার হাত ধরে আমি পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। তো সে আমার ভালোবাসা কদর দিতে জানেনি, আমার সম্মান দিতে পারেনি, আমার প্রতিনিয়ত নির্যাতন করছে, অত্যাচার করছে। আমার জিনিসপত্র ছিল বিয়ের আগে, ওগুলো সব নিয়ে গেছে। তো আমি অনেকটাই কষ্ট করছি, আমাকে রেখে আরও অনেক অনেক নারীর কাছে চলে গেছি। সে টাকার প্রচুর ছিল। তো এক রাতের জন্য হলো, সে 1 লাখ টাকা খরচ করে হলো, এক রাতের জন্য হলো হোটেল ভাড়া করে সে মেয়েদের নিয়ে ফুর্তি করতো, অনেক কিছু। তো অনেক দেখতে 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 প্রায় 3 বছর পাড়ি দিয়েছি। তো 3 বছর পর দেখলাম তার সাথে আমার সম্পর্ক করার অসম্ভব, তার সাথে আমার যায় না। তো অনেকটাই কষ্ট হয় যখন আমি কথাগুলো বলি, কিংবা প্রতিদিন রাতে যখন আমার এই কথাগুলো মনে পড়ে, তখন প্রতিনিয়ত আমার চোখের পানি ঝরে। আমি কাউকে বলতে পারি না, কারো কাছে আমি প্রকাশ করতে পারি না যে আমার এই কষ্টগুলো হয়। তো যখন আমি দেখতে দেখতে আমার দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন আমি বাধ্যতামূলক তার পাশ থেকে আমি সরে দাঁড়াই। সরে দাঁড়ানোর পরে আমি বাংলাদেশ থেকে আমি প্রবাসে আসি। প্রবাসে আমি 6 বছর আছি। তো অবশ্যই ইনশাল্লাহ আমি বাংলাদেশে আসতেছি। তো যারা আমাকে ভালোবাসেন, আমাকে সবসময় দেখে আসছেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে আমার সাথে দেখা করতে চান, আর কে আমাকে এতটাই যে অবশ্যই আমাকে যদি ভালোবেসে থাকেন, অবশ্যই একটা ফলো করে যাবেন, একটা লাইক দিয়ে যাবেন। তো আমার জীবনের অল্প কিছু কাহিনী আমি বলেছি আমি সবার কাছে। যদি আমি পুরো ঘটনা বলি, তো হয়তো আমার নিজের চোখের পানি আমি ধরে রাখতে পারবো না। আমার ভিতরে প্রচুর কষ্ট, এই কষ্টগুলো আমি কারো কাছে বলতে পারি না, বুঝাতে পারি না যে আমি কতটা কষ্টে, আমি যন্ত্রণায়, আমার বুকের ভিতরে কতটা থুবড়ে থুবড়ে প্রতিনিয়ত খাচ্ছে। আমি কাউকে বলতে পারি না, কাউকে বুঝাতে পারি না যে আমার কতটা কষ্ট হয়। তো আমার কষ্ট বোঝার মতো এই পৃথিবীতে মানুষ আছে কিনা আমি জানি না। তো আমার ভাগ্যে